নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। দলীয় দ্বন্দ্বে বেকায়দায় বিজেপির সুভাষ সরকার। কিছুদিন আগেই তার নাম ঘোষণা করা হয়েছে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে। তবে প্রার্থীর পাশে থাকবে না দলের একাংশ, দাবি বিক্ষুব্ধ বিজেপি নেতাদের। এই ধাক্কা আগে সামলাক সুভাষ, কটাক্ষ তৃণমূলের। এই বিষয়ে অবশ্য মুখ খোলেননি সুভাষ সরকার। দেখব এই প্রতিবেদন। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। জেরবার সুভাষ সরকার, ভোটে প্রার্থীর পাশে থাকবে না দলের একাংশ, হুঁশিয়ারি বিক্ষুব্ধ বিজেপি নেতাদের। শুরু রাজনৈতিক তরজা। বাংলায় 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে এবারও বাঁকুড়া লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। কিন্তু দলীয় দ্বন্দ্বে জেরবার বাঁকুড়ার সুভাষ সরকার। গত প্রায় 1 বছর ধরে বাঁকুড়ায় দলের একাংশ সুভাষের বিরুদ্ধে সরব হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে সুভাষ সরকার যাতে টিকিট না পান সেই আবেদনও করেছিলেন বিজেপি বিক্ষুব্ধরা। তবে সুভাষ সরকারের ওপরে ফের আস্থা রেখে আর একবার নির্বাচনে লড়াই করার সুযোগ দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাতেও কমেনি গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির বিক্ষুব্ধদের হুঁশিয়ারি, ভোটে সুভাষ সরকারের পাশে থাকবে না তারা। 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে বাঁকুড়া লোকসভা এলাকায় কোনো কাজ করেননি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, এমনই দাবি করছেন বিক্ষুব্ধরা। আর তাতে খড়ের চাপে বেশ বেকায়দায় সুভাষ সরকার, যদিও সুভাষ সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপিরই একটা অংশ আপনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। ঘরে বাইরে লড়াই কতটা কঠিন হবে? বিক্ষুব্ধরা যেখানে লড়াই করছে, ঘরে বাইরে কিভাবে লড়াই করবেন? কি বার্তা নিয়ে যাবেন মানুষের কাছে? কঠিন হবে লড়াই। সুভাষ সরকারের ডানে বাঁয়ে কেউ নেই, দাবি বিজেপি বাঁকুড়া বিধানসভার প্রাক্তন বিজেপি কনভেনার কৌশিক সিং এর। বাঁকুড়ার মানুষের কাছে গিয়ে প্রমাণ করতে হবে যে উনি তাদের পাশে থেকেছেন, তাদের বিপদে সাহায্য করেছেন। ডানে বাঁয়ে যার যেসব লোকরা আছে তারাই উনার পাশে নেই। শুধু পার্টির আমাদের মতো সামনে এসে বিরোধিতা করতে পারবে না বলে তারা তার পাশে আছে। যদি সেরকম যদি দেখা যায়, ঠকবাজদের গা উজাড় হয়ে যাবে। প্রসঙ্গত, সম্প্রতি পদ্ম পতাকা হাতে নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষের ছবিতে কালি লেপে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় কয়েকজন। তারা নিজেদের বিজেপি কর্মী বলেই দাবি করছেন। বিক্ষোভকারীদের বক্তব্য, আসন্ন লোকসভা নির্বাচনে সুভাষকে প্রার্থী করা চলবে না। এমনকি একটি অডিও ক্লিপে খোদ বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা সুভাষ সরকারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। নীলাদ্রির অডিও ক্লিপকে ঘিরে শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে। মানুষকে পরিষেবা না দিলে ঘরে বাইরে এই ক্ষোভের মুখে পড়তেই হবে, কটাক্ষ বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা বাঁকুড়ার তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তীর। এটা স্বাভাবিক জিনিস না। দেখো, জনপ্রতিনিধিরা যে ভোট নেওয়ার পর মানুষের কাজ না দেয়, পরিষেবা না দেয়, মানুষের ক্ষোভ বাড়বে। দলেও বাড়ছে, বাইরেও বাড়ছে, হবে। ভোটের লড়াইয়ে নেমে দলের দ্বন্দ্বে বেশ নাকাল বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। শেষ হাসি হাসবেন কি সুভাষ সরকার, তা বলবে সময়। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপি নেতা সোমনাথ কর, আপনাকেও স্বাগত জানাবো। আমি সোমনাথবাবু আপনার কাছে আসবো শুরুতেই। এই যে যেখানে সুভাষ সরকারের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ, বিক্ষোভ চলছে, সেখানে তাকে আবারও প্রার্থী করা হলো এই 2024-এর লোকসভা নির্বাচনের জন্য। কতটা আশাবাদী? আদৌ কি আপনারা জিততে পারবেন? কারণ দলীয় কোন দলেই তো জেরবার। অবশ্যই আমরা জিততে পারবো, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সিদ্ধান্ত নিয়েছেন এবং সুভাষ বাবুর যথেষ্ট জনভিত্তি রয়েছে, জনসংযোগ রয়েছে। তিনি 5 বছর সাধারণ মানুষের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন চিরদিন। তিনি মানুষের হয়ে অনেক কিছু কাজ করেছেন। সংসদে বাঁকুড়াবাসীর যে সমস্ত অভাব অভিযোগ ছিল সেগুলো বারে বারে তিনি তুলে ধরেছেন। তাই সুভাষ বাবুকে সাধারণ মানুষের দাবি দেওয়া অনুযায়ী সুভাষ বাবুর জন্য যে সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে অধিকাংশ মানুষই মতামত দিয়েছেন যে সুভাষ বাবুকে আরো একবার সাংসদ হিসাবে পেতে চাই। এবং আমরা আশাবাদী যে আমরা 2 লক্ষেরও বেশি ভোটে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে পুনরায় ডক্টর সুভাষ সরকার উনি নির্বাচিত হয়ে সংসদে গিয়ে যেখানে দলীয় নেতারাই বলছেন, আরো বেশি তুলে ধরবেন, যেখানে দলীয় নেতারাই তাকে আর প্রার্থী চাইছেন না। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এবং তারা তো বিজেপির লোকজন যারা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তার ছবিতে একেবারে ক্রস দিয়ে দিচ্ছেন, তারা চাননি। দেখুন, একটা জিনিস বলি, পরিবার বিজেপি পরিবার একটা বৃহত্তর পরিবার এবং পরিবার বড় হয়েছে
এবং সেখানে পরিবারের ছোটখাটো কোন্দল থাকবে, সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আলোচনার ভিত্তিতে সেই সমস্ত কিছুই মিটে যাবে। এটা বিজেপি একটা সর্বভারতীয় দল, এটা একটা আমাদের বড় পরিবার এবং এই পরিবারের সবাই আমরা একসাথেই আছি। এখানে কোনো কোন্দলের কোনো ব্যাপার নয়। যেটুকু কোন্দলের বহিঃপ্রকাশ করছেন সেটা তৃণমূলের দুষ্কৃতীরা, তৃণমূলের একটা চক্রান্ত, সেই চক্রান্ত করার চেষ্টা করছে। এবং বর্তমান বিজেপি নেতা সোমনাথ বাবু বলছেন যে তৃণমূলের চক্রান্ত এটা, যে সুভাষ সরকারের বিরুদ্ধে যে স্লোগান চলছে সেখানে। আমি প্রথমেই সোমনাথ বাবুকে স্বাগত জানাই। যে আপনি যেটা প্রথমে একটু আমি আপনার নিজের মুখেই শুনলাম যে আপনি বললেন যে বিজেপি একটা বৃহত্তর পরিবার, তো সেই পরিবারে কোন্দল থাকতেই পারে। তাহলে আপনি অকপটে স্বীকার করছেন যে বিজেপির কোনো নীতি নেই, আদর্শ নেই, তারা গুরুজনকে সম্মান দেয় না, তারা দলের প্রার্থীকে সম্মান দেয় না, তারা দলের যে ক্যান্ডিডেট একটা পরিবারে থাকতে গেলে ঠোকাঠুকি হয় না দিদি? একটা পরিবারে থাকতে গেলে কি ঠোকাঠুকি হয় না? অবশ্যই ঠোকাঠুকি হয়, কিন্তু সেটা সম্পূর্ণ পরিমাণে আলোচনার ভিত্তিতে সেটা মিটে যাবে। বাইরে চলে আসছে। হ্যাঁ অবশ্যই বলুন। আমি আচ্ছা দেখুন, আপনি যদি বলেন তাহলে তো আমি বলতে পারবো না, আমাকে বলতে দিন। বাইরে কিচ্ছু আসেনি। আপনাকে আমি বলি, প্রথমত একটা কথাই বলি, সম্পূর্ণ পরিমাণে আপনারা নিজেরাই বলেন, আমি একটু আগে একটা ভিডিও ক্লিপ দেখলাম, আমি একটু আগে, আপনি যদি না থামেন আমি তাহলে কথা বলবো কি করে? আপনাকে তো শুনতে হবে। বিষয়টা হচ্ছে আপনি বাদই দিলাম, রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল বাদ দিলাম, আপনার নিজের রাজনৈতিক দলের মধ্যে কদিন আগেই আমার এই নারদেই আমরা আরেকবার বসেছিলাম, আমার সঞ্চালক বোধহয় জানবেন, কদিন আগে একটা ইস্যু ছিল যে সুভাষ বাবুকে তার অফিসের মধ্যে তালাচাবি দিয়ে বিজেপির কর্মীরা একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। এটা কি আপনাদের বড় পরিবারের শিক্ষা? মানে একজন ক্যান্ডিডেট, একজন কেন্দ্রের মন্ত্রী, তাকে তার দলের লোকেরা কদিন আগে ছাতনায় দেখলাম তার ছবিতে কালি লাগিয়ে। আচ্ছা বলছি, নীলাদ্রি দানা তো বোধহয় আপনাদেরই এমপি, তাই এমএলএ তো, তাই তো, বিধায়ক তো, কি সোমনাথ বাবু? সোমনাথ বাবুর কাছে উত্তর নেই, বিধায়ক নীলাদ্রি দানা বিধায়ক। ফেসবুকের মধ্যে দাঁড়িয়ে নীলাদ্রি দানা তিনি বিধায়ক, তিনি সর্বাত্মকভাবে সাথে আছেন। অডিও কিছুদিন আগে তার তো একটা অডিও ভাইরাল হয়ে গিয়েছিল। আজকে আপনার অডিও ভাইরাল হয়েছে, ফেসবুকে চলে গেছে। এই ধরনের কোনো কোন্দল আমাদের মধ্যে নেই। ছাতনার বুকে মিছিল করছে বিজেপি। না সোমনাথ বাবু, আমরা যে ছবিটা দেখাচ্ছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেখানে সুভাষ সরকারকে একটি ঘরে, পার্টি অফিসের মধ্যে একটি ঘরে আটকে রাখা হয়েছে। সোমনাথ বাবু শুনুন না, আপনি না শুনলে উত্তর দিতে পারবেন না। যেখানে যে ছবি দেখাচ্ছি আমরা, যে কিছুদিন আগে সুভাষ সরকারকে একটি পার্টি অফিসের মধ্যে ঘরে আটকে রাখা হয়েছে, সেন্ট্রাল ফোর্স যায় তাকে উদ্ধার করতে, এই ঘটনা কি অস্বীকার করতে পারবেন? সেটাও কি তৃণমূলের চক্রান্ত ছিল? আপনাদের পার্টি অফিসের তৃণমূল নেতা যারা করেছিলেন তারা ভুল স্বীকার করেছেন, যারা করেছিলেন তারা ভুল স্বীকার করেছেন, কিন্তু দেখুন সেটা জনসাধারণের মধ্যে কোনো আঁচ আসেনি, সাধারণ মানুষ এখানে কোনো রকম অসুবিধার মুখে পড়েনি। আবার বলছি, আজকে আমরা যে ছবি দেখাচ্ছি সেখানে রাস্তায় সোমনাথ বাবু একবারে রাস্তায় টায়ার জ্বালিয়ে তার ছবিতে কালি লাগিয়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে। বিক্ষোভ প্রতিবাদ তৃণমূলের অনেক জায়গায় চলছে, বহু জায়গায় তৃণমূলের বিক্ষোভ চলছে। আজকে তাপস রায় একটা বর্ষিয়ান নেতা, তিনি আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে এলেন, তৃণমূলে চলে এলেন। কিসের জন্য চলে এলেন কি বলছেন? যে এইটা সোমনাথ বাবু, এই ভোট এলে, এই লোকসভা ভোট, বিধানসভা ভোট, এই জন্য ভোট এলে তো এই যাতায়াতটা দেখাই যায়, আবার ভোট নিয়ে উল্টো দিক এই বিষয় দেখা যায়। বিশ্বরূপাদি যে কথা আপনাকে সোমনাথ বাবু, দেখুন এই কোন্দল যেটা বলুন আমাদের কোন্দল নিয়ে আপনারা কেন মাথা ব্যথা করছেন? আজকে বিজেপি কোন্দল মেটান, তারপর বৃহত্তর আন্দোলনে যাবে। বিজেপির কোন্দল নিয়ে তৃণমূল এত মাথা ব্যথা কেন? তৃণমূলের এত মাথা ব্যথা কেন? এই উত্তর নেব বিশ্বরূপাদির কাছ থেকে। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আমি বিশ্বরূপাদি আপনার কাছে যাব, যে কথা বিজেপি বলছে যে সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ বা এই যে বিজেপির যদি গোষ্ঠীকন্দল হয়েও থাকে, তাতে আপনাদের মাথা ব্যথার কারণ কি?
দেখুন, বাঁকুড়ার দুটো সাংসদ বাঁকুড়া জেলার, এবং দুটো সাংসদ আপনি ঘুরে ঘুরে দেখুন রাস্তায় কোথাও কোনো উন্নয়ন করেননি। আজকে বাঁকুড়ার বুকে এমপি ল্যাডের যে টাকাটা আমরা জানি একটা টাকা ঢোকে, সেই টাকাটা কোথায় গেল? এত 25 কোটি অসত্য টাকা মিথ্যা কথা কোথায় গেল? বিশ্বরূপাদি কোনো বলবেন না। উন্নয়ন নেই। এত কিন্তু অসত্য মিথ্যা কথা বলবেন না। আপনাকে একটা কথা বলি, উন্নয়ন করেছে বলে আজকে 5 মানুষ বছর চাইছে। সোমনাথ বাবু আপনি মানুষ একটু আপনার চাইছে। বাইরে দরজা একটু আপনারা চোখ ভালো রাখুন। করেই জানেন মমতা আজকে আপনারা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া উন্নয়ন জেলার দুটো দেখুন। লোকসভা কেন্দ্রে আপনার আপনারা বাড়ির প্রার্থী বাইরে খুঁজে যে পাচ্ছেন রাস্তায় না, পা দেন, তাই প্রার্থী ডিক্লেয়ার আপনার করতে পারছেন বাড়ির না। বাইরে যে আমরা রাস্তায় পা দেন না, পশ্চিমবঙ্গবাসী সেই উন্নয়ন পাটাও দেখতে মমতা পাচ্ছে। বন্দ্যোপাধ্যায়ের আপনাদের রাস্তা। উন্নয়ন মানে আপনি জল খাচ্ছেন আপনাদের মমতা বিশ্বরূপাদি, বন্দ্যোপাধ্যায়। আপনাদের উন্নয়ন প্রত্যেকটা মানে হচ্ছে জায়গায় টিপু উন্নয়ন। হাজরা, আপনাদের উন্নয়ন মানে হচ্ছে শেখ শাহজাহান, আপনাদের সোমনাথবাবু, সোমনাথবাবু, এই কথা তো বিশ্বরূপাদি দল বা তৃণমূল কংগ্রেস এ কথা বলবে খুব স্বাভাবিক। শুনুন না বিশ্বরূপাদি এবং সোমনাথবাবু, এই কথা যে তৃণমূল বিজেপি উন্নয়ন করেনি এ কথা বলবে, বিজেপি তৃণমূল উন্নয়ন করেনি এ কথা বলবে খুব স্বাভাবিক। কিন্তু বিজেপির নেতারা বলছেন যে সাংসদ কোনো উন্নয়নই করেনি। 2019 সালে সাংসদ হয়েছেন তিনি, এলাকার কোনো উন্নয়ন করেননি তিনি। বিজেপির নেতারা বলছেন তো তারা সেই কারণে চাননি তাকে এবারে। উন্নয়ন করেনি, একাধিক উন্নয়ন করেছে, একাধিক উন্নয়ন করেছে, উন্নয়নে বাধা দিচ্ছেন আমাদের সাংসদদেরকে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা, যাতে কেন্দ্রে কোনো উন্নয়ন প্রকল্প এখানে না পৌঁছায় তার জন্য একাধিক। তাহলে কি এই যে যারা বিক্ষোভ দেখালো, যারা সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখালো, তাকে প্রার্থী চাইছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল? সোমনাথ বাবু, দল কি ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে? দেখুন, বর্তমানে শাসক দল তৃণমূল, ঠিক আছে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা অন্যায় স্বীকার অলরেডি অনেকেই করেছেন, এবং যারা এখনো পর্যন্ত সেই সম্মিতে ফিরতে পারছেন না তাদের প্রতি ব্যবস্থা নেবেন। আমি বিশ্বরূপাদিকে একটা প্রশ্ন করতে চাই যে কিছুদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন হলো, সেই পঞ্চায়েতে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের অনেকে টিকিট পায়নি, তারাও টায়ার জ্বালিয়েছে, তারাও আগুন জ্বালিয়েছে, তারা মমতা ব্যানার্জি ফুসপুতুল পুড়িয়েছে, তারা ভাইপোর ফুসপুতুল পুড়িয়েছে। তখন আপনারা কোথায় ছিলেন? তখন আমরা সেই নিয়ে মাথা ব্যথা করিনি, কারণ ওইটা আপনাদের ব্যক্তিগত সমস্যা। আমরা শুধু প্রকাশ করেছিলাম যে আমরা পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করব, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আপনারা আজকে ডেটে প্রার্থী খুঁজে পাচ্ছেন না। বিশ্বরূপাদি, আজকে আপনি বলুন, আজকে আপনারা সুভাষ সরকার, সোমনাথবাবু, বিশ্বরূপাদি চ্যালেঞ্জ হচ্ছেন 5 বছরে সুভাষ সরকার এলাকার 5টা উন্নয়ন করেছেন, বলতে পারবেন? কি জানেন? বাঁকুড়ার বুকে 5টা উন্নয়ন বলতে পারবেন? বিশ্বরূপাদি চ্যালেঞ্জ করছেন। আমারও বক্তব্য এটাই যে 5টি উন্নয়ন করেছেন এলাকার। বাঁকুড়ার বুকে বিশ্বরূপাদি শুনুন না, একটু শুনুন সোমনাথবাবু কি বলছেন শুনুন। বিশ্বরূপাদি প্লিজ। আজকে এই উন্নয়নগুলো কোথায়? আজকে আপনারা কটা উন্নয়ন করতে দেন বিশ্বরূপাদি? আপনারা আজকে আপনারা এই সমস্ত গুলোকে ঢাকা দেওয়ার জন্য, শুনুন, আপনারা দুর্নীতিগুলোকে ঢাকা দেওয়ার জন্য আজকে সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে, সেই বিষয়টাকে তুলে ধরছেন। আজকে বিশ্বরূপাদি শুনুন, আপনি একজন মহিলা, আপনি সন্দেশখালীকে সমর্থন করেন, আপনি সন্দেশখালী দেখতে পান না, তাই আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, এই চোখের ড্রপটা আপনি লাগান। আপনি একজন মহিলা, সেই মহিলা হিসাবে আপনি সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারকে দেখতে পান না, আপনারা প্রার্থী খুঁজে পান না, এই চোখের ড্রপটা লাগান। আপনার দিদিমণিকে চোখের ড্রপটা লাগাতে বলুন। আজকে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে, আপনি একজন মহিলা হিসাবে, সোমনাথবাবু প্লিজ, সোমনাথবাবু এবং বিশ্বরূপাদি প্লিজ, বিশ্বরূপাদি সোমনাথবাবু প্লিজ, সোমনাথবাবু আমি বিশ্বরূপাদির কাছে আসবো। বিশ্বরূপাদি প্লিজ, 2019 সালে বিশ্বরূপাদি আমি একটা কথা সোমনাথবাবুকে বলবো, প্লিজ বলে নিন বলুন। দিদি, চোখের ড্রপটা লাগাবেন। মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না, আপনি একজন মহিলা, আপনারা সম্মান থেকে বলছি, চোখের ড্রপ লাগাবেন। সোমনাথবাবু শুনে নিন, সোমনাথবাবু শুনে নিন, আমি আমার প্রশ্ন আছে। কি হলো আজকে মনীষা বালমিকে জ্বালিয়ে দেওয়া হলো কেন? আপনি কি কথা বলছেন? বাঁকুড়ার মানুষ আজকে সন্দেশখালীর মা বোনেরা ঝাঁটা নিয়ে বেরিয়ে এসেছে, লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়ে এসেছে। বিশ্বরূপাদি এই যে বিশ্বরূপাদি প্লিজ এবার প্রশ্নটা শুনুন। বিশ্বরূপাদি প্লিজ, বিশ্বরূপাদি এবং সোমনাথবাবু, কেউ বলেনি আপনাদের সোমনাথবাবু প্লিজ, সোমনাথবাবু আমি বলতেই দেবো না, প্রশ্ন না নিলে বলতে দেবো না। সোমনাথবাবু প্লিজ। বিশ্বরূপাদি, এই যে বিজেপির যে গোষ্ঠী কন্দল, বিজেপির নেতারাই চাইছেন না, সেখানকার একাংশ চাইছেন না যে সুভাষ সরকার সেখানে প্রার্থী হোক, যদিও তাকে প্রার্থী তো
কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা করেই দিয়েছে, এতে তৃণমূলের আখেরে কি লাভ হবে? তৃণমূল হারবে। দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে মানুষ ভোট দেবেন অধিকারে, মানুষ ভোট দেবেন অধিকারের উপর, মানুষ ভোট দেবেন নিজের হকের উপর, উন্নয়নের উপর দাঁড়িয়ে। সেখানে 5 বছরে বিজেপির এমন কোন একটা রক্তদান কোভিড টাইমে উনাদের এমপি তিনি টিভির সামনে ফেস পাউডার লাগিয়ে মুখে বড় বড় বক্তৃতা দিলেন, কেন জাননি? আপনারা জানেন না, সোমনাথ বাবু বোধহয় জানেন না, বা আপনি আমার মনে হয় ভুলে গেছেন। একটু ব্রেনলি আকার, আপনার স্মৃতি ঘুরে আসবে, আপনার স্মৃতি ঘুরে আসবে, আপনি ব্রেনলি আকার। আপনাকে বলি, বাঁকুড়ার বুকে কিছু কিছু আপনি জানেন বাঁকুড়ার উপরে অনেকগুলো রেলের জায়গা আছে যেখানে তিনি মহিলাদেরকে গোডাউন হিসেবে ব্যবহার করেন, মানুষ বসবাস করেন। আজকে কোভিড পিরিয়ডে একজন বিধায়ক, একজন আপনার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিনি কি করলেন না, ওই বস্তিগুলো ভাঙতে গেলেন। কোভিড টাইমে কোথায় মানুষকে সাহারা দেবেন তা না করে তিনি রেলের বস্তিগুলোকে উচ্ছেদ করতে গেলেন। আজকে আমাদের কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। সোমনাথ বাবু বা বিষ্ণুপাদি, আমি কিন্তু সরাসরি উত্তরটা পেলাম না, এতে আপনাদের কি সুবিধা হবে, আপনাদের আদৌ কোনো সুবিধা হবে কিনা সেটার উত্তর নেই। আমি সোমনাথ বাবু আপনার কাছে আসবো, সোমনাথ বাবু আপনার কাছে আসবো। এই যে একেবারে প্রকাশ্যে চলে আসছে, সোমনাথ বাবু প্লিজ প্রশ্ন শুনুন, এই যে প্রকাশ্যে চলে আসছে যেখানে সুভাষ সরকারের বিরুদ্ধে দলেরই নেতা কর্মীরা সোচ্চার হচ্ছেন, তাতে লোকসভা নির্বাচন মাত্র কয়েকদিন বাকি, ঘোষণা হয়ে যাবে কবে নির্বাচন, এতে কি কোনো প্রভাব পড়বে? সুভাষ সরকারের জয়ের উপরে বাধা আসতে পারে? কিচ্ছু প্রভাব পড়বে না। সুভাষ বাবু 2 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করবেন। সাধারণ মানুষের, মা বোনেদের, গ্রামবাসীদের, খেটে খাওয়া মানুষদের সমস্ত স্তরের আশীর্বাদ নিয়ে নরেন্দ্র মোদী প্রচুর করেছেন আপনারা, ঠিক বলেছেন, বিজেপি প্রচুর গরিব মা বোনেদের করেছেন। সোমনাথ বাবু আপনি যেমনটা বলছেন যে এই যে বিক্ষোভ পুরোটা হচ্ছে তৃণমূলের চক্রান্ত, কিন্তু সুভাষ বাবুকে যখন আমরা এই প্রশ্ন করেছিলাম তিনি কোনো উত্তর দিতে পারেননি। একমাত্র করেছেন নরেন্দ্র মোদী। আপনারা সেই চাল লুট করেছেন গরিব মানুষের, মাননীয় মুখ্যমন্ত্রী আশা কর্মীদের 750 টাকা বাড়িয়েছেন। যখন আপনাদের কাছে 100 দিনের কাজের টাকা, শুনুন একটা কথা বলি, সাধারণ মানুষ যখন আমরা বাড়ি চুরি করে কথা বলবে দিদি করেছিলেন, সেই ভোট মানুষকে আমরা ঠকাইনি, মানুষ অধিকার আজকে মানুষের আজকে আমাদের আর সময় নেই। সোমনাথ বাবু, বিশ্বরূপাদি, আপনাদের দুজনকেই ধন্যবাদ, আর সময় নেই, এখানে শেষ করতে হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠান, এখানে শেষ করছি। নারদ অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।